হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ ফয়সাল টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি হেল্পফুল ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে স্লো ইন্টারনেট নিয়ে। আপনারা অনেকেই আছেন যারা মূলত ইন্টারনেট ব্যবহার করে থাকেন। তো সেক্ষেত্রে সমস্যাটা হচ্ছে আপনারা যখন অনলাইনে গেম খেলতে চান বা অনলাইনে যখন ভিডিওগুলো দেখতে চান তখন কিন্তু অনেক বাফারিং করে থাকে। তো এই সমস্যাটার যে সমাধানটা এটা কিন্তু আপনি চাইলে নিজেই করতে পারেন। আর আমরা যে ইন্টারনেটটি ব্যবহার করে থাকি সন্ধ্যার পরে যখন ইন্টারনেট ব্যবহার করতে বসি, এই ইন্টারনেটগুলো খুবই স্লো কাজ করে এবং আমরা কোনো ওয়েবসাইট ভিজিট করতে গেলেও আমাদের সেটা ভিজিট করতে অনেক টাইম লেগে থাকে। তো সেক্ষেত্রে এই স্লো ইন্টারনেট সমস্যাটা আপনি কিভাবে সমাধান করবেন এটা নিয়ে আজকে মূলত ভিডিওটি করব। তো আমরা প্র্যাকটিক্যাল ভিডিওটি চলুন দেখে আসি। আর পার্সোনালি আমি এটি ফলো করে থাকি যখন আমার ইন্টারনেট কানেকশনটি স্লো থাকে, আর যখন আমি কোনো ভিডিও দেখতে যাই যদি বাফারিং করে থাকে, তো এই ট্রিকটা আমি ফলো করে থাকি, যার মাধ্যমে মোটামুটি আমি আমার ভিডিওগুলো দেখতে পারি। তো চলুন শুরু করা যাক, আমরা দেখে আসি। ফার্স্ট আপনার ইন্টারনেট কানেকশনটি যদি স্লো কাজ করে তখন আপনি যে কাজটা করবেন, আপনার প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোর থেকে একটি টুল আপনি ডাউনলোড করবেন। টুলটির নাম হচ্ছে টারমাক্স লিখে আপনি সার্চ দিলে এই টুলটি পেয়ে যাবেন। টুলটি ইনস্টল করে নেবেন। টুলটি ইনস্টল করার পরে যখন আপনি ওপেন করবেন তখন আপনার কাছে অবশ্যই ডাটা কানেকশনটি অন রাখবেন, কেননা আপনার এটা ইনস্টল হতে কিছু টাইম নেয় এবং কিছু ডাটা এখানে লাগে। তো দেখতে পাচ্ছেন আপনি যখন ইনস্টল করে ফেলবেন টুলটি তখন আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনার যখন ইন্টারনেটটি স্লো হবে বা আপনার অনেকেই কিন্তু ফেসবুক মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে কথা বলেন, তখন কিন্তু খুবই বিরক্ত লাগে যখন ইন্টারনেটটা ডিস্টার্ব করে, বা অনেকে ভিডিও কলে কথা বলেন। তখন যে কাজটি করবেন, আপনি যেই কাজই করেন না কেন, ইন্টারনেট ভিডিও দেখেন বা কথা বলেন, যেই কাজটাই করেন আপনি জাস্ট লিখবেন পিং স্পেস দেওয়ার পরে জাস্ট লিখবেন GWGLE google.com লিখে ইন্টার করে দিবেন। তো ইন্টার করলেই দেখবেন আপনার এটা অটোমেটিক্যালি এরকম রান হচ্ছেই। তো এটা আপনি ব্যাকগ্রাউন্ডে রেখে দেবেন। একদম ব্যাকগ্রাউন্ডে রেখে আপনি যা ইচ্ছা তাই এখন ব্রাউজ করবেন। আর ব্রাউজ করতে গেলে দেখবেন আপনার ইন্টারনেট যে স্পিডটা আগের তুলনায় কিছুটা হলেও অন্তত বেড়ে গেছে। আপনি ওয়েবসাইট ভিজিট করেন বা যে কোনো কিছু ভিজিট করেন, যতক্ষণ পর্যন্ত আপনার ব্যাকগ্রাউন্ডে এই পিং যে রিকোয়েস্টটা আছে এটা যতক্ষণ চলবে ততক্ষণই আপনি মূলত ইন্টারনেট যে ব্রাউজিং স্পিড বা ডাউনলোড স্পিড বলেন, এটা আপনি বাফার মুক্তভাবে ব্যবহার করতে পারবেন। তো এটার পিছনের কারণটা কি? এটার পিছনের যে কারণটা হচ্ছে আপনি যে ইন্টারনেটটা ব্যবহার করতেছেন, তো সেই ইন্টারনেটের মাধ্যম থেকে এটা কন্টিনিউয়াস রিকোয়েস্ট পাঠাচ্ছে। তার মানে আপনার কানেকশনটা কিন্তু লুজ হচ্ছে না, অলওয়েজ অ্যাক্টিভ থাকছে এই পিং রিকোয়েস্টের ফলে। আপনার ডিএনএস সার্ভার থেকে যখন গুগলে রিকোয়েস্ট পাঠাচ্ছে সেখান থেকে যখন রিপ্লাই দিচ্ছে, তো এটা যখন আপনার হয়ে থাকে তখন আপনার ইন্টারনেট কানেকশনটা অ্যাক্টিভেট থাকে, যার ফলে আপনার বাফারিংটা এখানে তেমন একটা করতে পারে না। তো সেক্ষেত্রে এই ট্রিকটা কিন্তু আপনারা ফলো করতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আর যারা মূলত সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং শিখতে চান, আমাদের ভিডিও ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের কি কোর্স আছে সমস্ত ডিটেলসটা আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।